দেখো বিজেপি তো পলিটিক্যাল অঙ্কটা দেখছে। বিজেপি দেখছে হুমায়ুন কবির নেতৃত্বে যদি সংখ্যালঘু ভোটের একটা অংশ অন্তত শিফট করে তাহলে কিন্তু আগামীতে বিজেপির অনেক সোজা হবে 7% যে ভোটের ডিফারেন্স তৃণমূলের সাথে বিজেপির, সেটা থেকে ওভারকাম করে এগিয়ে আসতে এই পাটিগণিতটা আমার মনে হয় বিজেপির মাথায় ঘুরছে। বিজেপি সরাসরি এই ভোটটা নিজের কাছে আনতে পারবে না, এটা স্বাভাবিক, কারণ তাদের একটা নতুন সেটআপ, তাদের একটা পুরনো বরাবরের সেটআপ যে হিন্দুত্ববাদী তারা দল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে লাস্ট নির্বাচনে যে 9% জাতীয়তাবাদী মুসলিমদের ভোট বিজেপি পেয়েছিল, এটাই সহায় সম্বল তাদের। যদি এবার তৃণমূলের 92% 91% ভোটটা তারা কাটতে পারে তাহলে আমি আশাবাদী যে ভোট চিত্রে মমতার দুধেল গাইদের বিমুখতা মমতাকে গর্তে ফেলে দেবে। মুসলিমরা ভালো করে জানে ফিরহাদ হাকিম তাদের জন্য কত বড় সর্বনাশ ডেকে এনেছে। সিদ্দিকুল্লাহ মুসলিমদের জন্য কি করেছে তার যদি একটা চার্ট বানাই, এই মুহূর্তে শ্বেতপত্র প্রকাশিত হয়, তাহলে দেখবে এরা দলের তৃণমূলে থেকে সংখ্যালঘু মুসলিম বিদ্বেষী, সংখ্যালঘু মুসলিমদের অনুন্নয় যা করার অনুন্নয়নের জন্য তাই করেছে। উন্নয়নের জন্য এরা সামান্য ভাবেনি, নিজেদের ভাড়ার পূর্ণ করেছে। তাই মুসলিমরা কিন্তু এদেরকে আর পছন্দ করে না। আগামীতে হুমায়ুন কবিরের দলে এরা ঢুকলেও হুমায়ুন কবির নেবে কিনা সেটা তো লাখ টাকার প্রশ্ন। দুধেল গাইরা কি আদৌ বুঝবে? কারণ এখানে কেন্দ্রীয় সুরক্ষা পেল হুমায়ুন কবির, তৃণমূল থেকে চলে এসে কার্যত তাকে সাসপেন্ড করা হয়েছিল, আজীবন সাসপেনশন ফিরহাদ হাকিমই বলেছিলেন, তারপরে কেন্দ্রীয় সুরক্ষা। বিজেপির ক্ষেত্রে এটা কতটা সুবিধাজনক? দেখো বিজেপি তো পলিটিক্যাল অঙ্কটা দেখছে। বিজেপি দেখছে হুমায়ুন কবির নেতৃত্বে যদি সংখ্যালঘু ভোটের একটা অংশ অন্তত শিফট করে তাহলে কিন্তু আগামীতে বিজেপির অনেক সোজা হবে 7% যে ভোটের ডিফারেন্স তৃণমূলের সাথে বিজেপির, সেটা থেকে ওভারকাম করে এগিয়ে আসতে এই পাটিগণিতটা আমার মনে হয় বিজেপির মাথায় ঘুরছে। কারণ এটা তো ঠিক, প্রতি 3টি ভোটার পিছু একটি ভোটার এ রাজ্যে সংখ্যালঘু। এটা ভিউজ, ভারতবর্ষে এত বড় মাপের সংখ্যালঘু ভোটার ফ্যাক্টর এই মুহূর্তে আর কোনো রাজ্যে আছে কিনা আমার জানা নেই। ফলে বিজেপি সরাসরি এই ভোটটা নিজের কাছে আনতে পারবে না, এটা স্বাভাবিক, কারণ তাদের একটা নতুন সেটআপ, তাদের একটা পুরনো বরাবরের সেটআপ যে হিন্দুত্ববাদী তারা দল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে লাস্ট নির্বাচনে যে 9% জাতীয়তাবাদী মুসলিমদের ভোট বিজেপি পেয়েছিল, এটাই সহায় সম্বল তাদের। যদি এবার তৃণমূলের 92% 91% ভোটটা তারা কাটতে পারে তাহলে আমি আশাবাদী যে ভোট চিত্রে মমতার দুধেল গাইদের বিমুখতা মমতাকে গর্তে ফেলে দেবে। বলছি ফিরহাদ হাকিম বা সিদ্দিকুল্লাহ চৌধুরী, অনেক সংখ্যালঘুরা রয়েছে, সংখ্যালঘু মন্ত্রীরা রয়েছে, তারা কি এবারে হুমায়ুন কবিরকে দেখে ইন্সপায়ার হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? কারণ হুমায়ুন কবির বেরিয়ে এসে যেভাবে নতুন দল খুললো, তার দলে কি অন্য মন্ত্রীরাও নাম লেখাতে পারে? এরকম কি কোনো আশঙ্কা? দেখো ফিরহাদ হাকিম সিদ্দিকুল্লাহ মুসলিমদের নামটাই মুসলিম নিয়েছে, মুসলিমদের জন্য এরা কিচ্ছু করেনি। মুসলিমরা ভালো করে জানে ফিরহাদ হাকিম তাদের জন্য কত বড় সর্বনাশ ডেকে এনেছে। সিদ্দিকুল্লাহ মুসলিমদের জন্য কি করেছে তার যদি একটা চার্ট বানাই, এই মুহূর্তে শ্বেতপত্র প্রকাশিত হয়, তাহলে দেখবে এরা দলের তৃণমূলে থেকে সংখ্যালঘু মুসলিম বিদ্বেষী, সংখ্যালঘু মুসলিমদের অনুন্নয় যা করার অনুন্নয়নের জন্য তাই করেছে। উন্নয়নের জন্য এরা সামান্য ভাবেনি, নিজেদের ভাড়ার পূর্ণ করেছে। তাই মুসলিমরা কিন্তু এদেরকে আর পছন্দ করে না। আগামীতে হুমায়ুন কবিরের দলে এরা ঢুকলেও হুমায়ুন কবির নেবে কিনা সেটা তো লাখ টাকার প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে মুসলিমদের এই মুহূর্তে ওরা বিকল্প মুখ চাইছে। আগামী মুখটা কি হুমায়ুন কবির আদৌ হতে পারবে? দেখো শুধু হুমায়ুন কবির নয়, মুসলিমদের এখানে কিন্তু আইএসএফ আছে। আইএসএফ দারুণ মুখ ভাঙরের, তোমার মিম বিহারে ওয়েসি ভালো মুখ। এরা কিন্তু ভারতবর্ষে এই মুহূর্তে মুসলিমদের মধ্যে একটা জাগরণ তৈরি করেছে। সেই জাগরণটা যদি এ রাজ্যে জোটবদ্ধভাবে হুমায়ুন কবির, আইএসএফ এবং তোমার মিমের সাথে করতে পারে তাহলে আমি মনে করি এই ফিরহাদ হাকিমের মতন মানে মুসলিম নামধারী মুসলিমদের ক্ষতিগ্রস্ত নেতা, ক্ষতিকারক নেতা, পরম ক্ষতিকারক নেতা, তারপরে এই যে ওয়াকফ সম্পত্তি দখলকারী, এই যে তুমি বললে সিদ্দিকুল্লাহ, এই যে ওয়াকফ সম্পত্তির সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি এই ফিরহাদ হাকিম, এরা কোনোভাবেই মুসলিমদের নেতা হতে পারবে না।